ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। করেন না, তার মানে এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাক আচ্ছাদন করাবেন তাদেরকে, লাঞ্ছনা, অপমাননা, অপদস্থতা, এটা আল্লাহ পাক আচ্ছাদন করাবেন। তা আপনি কেন তাদের বিরুদ্ধে মিথ্যা বলবেন, মিথ্যা ছড়াবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, মিথ্যা হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া এটা তহমাত দেওয়া, এটা কিসাসের আওতায় পড়ে, হুদুদের আওতায় পড়ে। কোনো অবস্থাতে কাউকে তহমাত দিবেন না। আপনার নেতা কর্মীদেরকে যতই তহমাত দেখ, আল্লাহর কাছে ছেড়ে দেন, আল্লাহ পাক দুনিয়াতে বিচার করবেন, কোনো সন্দেহ নাই। একটু অপেক্ষা করতে হবে শুধু। আল্লাহ পাক সার দান, ছেড়ে দেন না, আল্লাহ পাক ছেড়ে দেন না, এর ইতিহাস নেই। এর জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, খবরদার মিথ্যা, অপবাদ, সন্দেহমূলক বক্তব্য, কারোর উপরে দোষ আরোপিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র হতে পারে না। মিথ্যা বলবেন না, অপবাদ দিবেন না, দোষ চর্চা করবেন না, এটা আপনাদের চরিত্র না। হোসনে জন, একজনের প্রতি ভালো ধারণা করুন, একজনের শুভাকাঙ্ক্ষী হন। কেউ অপরাধ করলে তার জন্য মাগফিরাতের দোয়া করেন, খুশি হয়েন না। যদি আপনি কারোর অপরাধের কারণে খুশি হন, না জানি আল্লাহ পাক আবার আপনাদের মধ্যে সেই অপরাধ সংঘটিত না করেন।